242 लोग थे, 230 पैसेंजर थे और 12 क्रू मेंबर्स थे। तो वहाँ पे अभी सब राहत का कार्य शुरू है, जांच तो शुरू है। কি ভয়ঙ্করতম ভিডিও না, लेवल पे हमारी দেখে গা শিউরে উঠছে। यहाँ पे हुई है। আজকে সত্যি ভারতের ইতিহাসে একটা ভয়ঙ্করতম কালো দিন। আমি অন্তত এ যাবৎকালে এই আমার এত বছর বয়স অবধি এরকম ঘটনা কোনোদিন শুনিনি। ভাবতে পারছেন, এয়ার ইন্ডিয়ার একটা 787 বোয়িং ড্রিমলাইনার ভেঙে শুধু নয়, মানে তীব্র গতিতে এসে একটা মেডিকেল কলেজের হস্টেলের মধ্যে পুরো ধামাকা বাজিয়ে দিল, মানে একদম শেষ করে দিল সমস্ত। যে ভিডিওটা ভাইরাল হচ্ছে সত্যি চোখে দেখা যাচ্ছে না, জাস্ট নেওয়া যাচ্ছে না। মানুষের পোড়া দেহের ছবিগুলোকে অসম্ভব মানসিকভাবে কষ্ট হচ্ছে, রিয়েলি কষ্ট হচ্ছে। মানে এই বিষয়ে কিছু বলার নেই। আজকে স্কুলে গেছিলাম, দুদিন গরমের জন্য ছুটি দিয়েছে, ভাবলাম বাড়িতে গিয়ে একটুখানি মানে নিজেকে রিল্যাক্স করব। যাই হোক, অতটা গরম কষ্ট হচ্ছে, বিশ্বাস করুন মানসিকভাবে ভেঙে পড়েছি, একদম মানসিকভাবে ভেঙে পড়েছি। আজকে লন্ডনে বিমানটা যাচ্ছিল, ধরে নিতে হবে কিছু সম্ভ্রান্তশীল মানুষরাই ওই ধরনের বিমানে যাতায়াত করে এবং বিত্তবান মানুষরাই ওখানে যাচ্ছিলেন এবং তাদের পরিণতিটা আজকে ভাবুন তো। তাই পয়সা কম বেশি এগুলো মনে হয় কোনো এফেক্ট করে না লাইফে, এগুলো খুব একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে না। শুধু নিজেকে না একটু সৎভাবে জীবনযাপন করতে হয়, যাতে আমরা জানি না যে আমাদের এই জন্ম বা এর পরের জন্মে আমাদের জন্য কি অপেক্ষা করে রয়েছে। শুধু একটা দিক যেন নিজেদের দ্বারা কোনো খারাপ কাজ না হয়। সবচেয়ে বড় কথা কি প্যাথেটিক লাগছে শুনতে, যে পাইলট মানে প্লেনটা ফ্লাই করার সাথে সাথে একটা মানে আমাদের এয়ার ট্রাফিক কন্ট্রোল মানে এটিসিতে একটা বার্তা পাঠিয়েছিলেন। সেটা হচ্ছে, ওরা তো কোডে বার্তা দেয়, সেই বার্তাটার নাম হচ্ছে মে ডে, MAYDAY। মে ডে হচ্ছে ভয়ঙ্করতম কিছু আসতে চলেছে। বিশ্বাস করুন, একটা পাইলট যিনি মানে এত 15 বছরের ওনার এক্সপিরিয়েন্স, মানে অনেক প্রায় 8,000-9,000 ঘন্টা উনি ফ্লাইটের ট্রাভেল করেছেন, মানে ফ্লাইট চালিয়েছেন, ফ্লাইং অভিজ্ঞতা আছে। সে মে ডে বার্তা পাঠাচ্ছে, মানে তার মনের অবস্থাটা ভাবুন। যেই মে ডে বার্তাটা এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে পৌঁছানোর 7 সেকেন্ডের মধ্যেই ফ্লাইট ক্র্যাশ এবং গোত্তা মেরে ফ্লাইটটা ঢুকছে কোথায়, একটা হস্টেলের মধ্যে। এবং হস্টেলের মধ্যে এখন রিসেন্ট যে খবরটা পাওয়া যাচ্ছে যে বহু পড়ুয়া হার্ট ফেল করে মারা গেছে। তারা ইনজিওর্ড হয়ে তো যারা মারা গেছেই, হার্ট ফেল করে একটা ফ্লাইট ঢুকছে, ওটাতে হার্ট ফেল করে ওদের মারা গেছে। আজকে যেটা ডিজিসি এখনও পুরো তদন্তটা করেনি ব্যাপারটা কি হয়েছে, বা ইঞ্জিনিয়ারিং কোনো ফল্টের জন্য, টেকনিক্যাল কিছু ইস্যুর জন্য, সেটা জানা যাচ্ছে না। কিন্তু প্লিজ দয়া করে কোনো গুজবে কান দেবেন না। এর পরের যে কি আসছে ডিজিসি তদন্ত অবশ্যই করবে। শুধু একটু ভারতবাসী হিসেবে ভারতের এই খারাপ সিচুয়েশানে সবাই এক থাকার চেষ্টা করুন। আমি নিজে একজন শিক্ষিকা, তো সবার কাছে এই একটাই আমার চ্যানেলের মাধ্যমে আমি বার্তা দিতে চাই, ভারতের এরকম একটা কালো দিনে আমরা যেন মানসিকভাবে সবাইকে এক করে রাখতে পারি। কোনো রকম গুজবে কান দেবেন না যে পাইলট এই করেছিল, টেকনিশিয়ান এই করেছিল, এই ধরনের কোনো মন্তব্য ছড়াবেন না। কারণ আমরা ভারতবাসী হিসেবে এই ধরনের ঘটনার জন্য সত্যিই তৈরি ছিলাম না। আমরা মানসিকভাবে ভেঙে পড়েছি, কিন্তু আমাদের এক হয়ে থাকতে হবে এই কালো দিনটাকে সরানোর জন্য। আর কিছু বলার নেই, আজকে মন খারাপ করা অবস্থাতেই ভিডিওটা শেষ করলাম। ভালো থাকবেন সেটা বলতে পারছি না, কিন্তু মনটা শক্ত অবশ্যই রাখুন।